বেশি বড় না। তো বন্ধুরা এই লাউ চিংড়ি বানাবো, এক থালা ভাত চলে যাবে লাউ চিংড়ি ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এই যে হাতে ধরে আছি চিংড়ি আর আপনাদের দাদার লাউ, তাই আজকে লাউ চিংড়ি বানাবো। তো বন্ধুরা, বহুবার তো খেয়েছেন লাউ চিংড়ি, কিন্তু আজকে যে লাউ চিংড়িটা বানাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তা আমরা স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখবেন। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। তো বন্ধুরা এই লাউ চিংড়ি বানাবো, এক থালা ভাত চলে যাবে লাউ চিংড়ি। তো বন্ধুরা রেসিপিটা শুরু করি, তো সঙ্গে থাকুন। লাউটা ছুলে নেবো, লাউ ছালটা ছাড়িয়ে দেবো উপরে থেকে। লাউ ছালটাও কিন্তু খাওয়া যাবে, কচি আছে, লাউটা কচি আছে, ভাজা কিংবা চচ্চড়ি খুব ভালো লাগবে খেতে। এদিকে আমার বড় বড় দুটো আলু আছে, এই আলু দুটো দেবো। আলুগুলো কেটে ফেলি। লাউটা দেখো কচি আছে না গুঁড়ো? না না কচি আছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই বটে। এই ছালটা থেকে বোঝা যাবে না কচি আছে না গুঁড়ো। হ্যাঁ, লাউটা ভালো আছে, কচি আছে, একদম কচি আছে, কিন্তু দেখে মনে হচ্ছিল যে গুঁড়ো হবে না। না না বুড়ো নেই, মোটামুটি কাটি না, পাতলা পাতলা, পাতলা পাতলা, খুব পাতলা কাটলে হবে। লাউ কিন্তু গলে যাবে রান্না করতে করতেই, তাই একটু মোটা মোটা রাখতে হবে। তো বন্ধুরা লাউটা আমার প্রায় কাটা হয়ে গেছে। লাউটা এইভাবে কাটবে, বেশি ছোট করলে হবে না, বড় বড় রাখলে হবে, নাহলে পুরোটাই গলে যাবে। বন্ধুরা অন্যটা আমার আগে থেকে ধরানো আছে, আর কড়াইতে চাপিয়ে দিলে আমি দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্যে। তো বন্ধুরা আমি মাছ তেল বেশি গরম করে দেবো, মাছটা ভেজে নেবো। মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোট না, এরকম সাইজে ভালো লাউ চিংড়ি হয়। তো বন্ধুরা এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ। সব মাছগুলো করবে না, কতটা লাগে। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছ আমি খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। ওই 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে হবে না বন্ধুরা, হালকা ভাজতে হবে। আমি আলু ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বড় ছাগনা দিয়ে তুলে নিই। একটু সর্ষে তেল দিয়ে দিলাম। এবার এখানে দেবো আমি দুটো তেজপাতা, ডালচিনি, 4-5টা লবঙ্গ, ছোটো এলাচ একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেবো শুকনো লঙ্কা, আদা আর জিরে বাটা। শুকনো লঙ্কা, আদা, জিরে বাটা। বেশি কিছু লাগবে না। বন্ধুরা বাটি দিয়ে জলটা দিয়ে দেবো।
দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, ভুলে গিয়েছে না কালো জিরে দিতে, কালো জিরে দিয়ে দেবো, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, কালারের জন্য লঙ্কা গুঁড়ি 1 চামচ, লাউ পাতা, তো বন্ধুরা কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি লাউ, তারপর এটা দিস না হয়তো তেও তারপর দিস। হ্যাঁ বন্ধুরা এখানে আমি আলু দিয়ে দেবো, একসঙ্গে গ্রেভির সঙ্গে কষে নেবো আলু, আর টেস্টে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তো বন্ধুরা 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। এখনো কিন্তু জলটা মরেনি সেরকম, জল নিজে লাউ জাল ছেড়ে, লাউয়ের জল প্রচুর ছাড়ে তো, তাই দেখুন বন্ধুরা এখনো জলটা কিন্তু মরছে না, আর একটু সেদ্ধ হবে। আর একটু সেদ্ধটা হবে। তো বন্ধুরা 10-12 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে কষতে কষতে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ঢেলে দেবো, এবারে দেখবে কেমন টেস্ট আসে। দারুণ হয়, দারুণ। তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে রান্না করেছি আপনারা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা আবার 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি মিট মশলা দেবো, আর দিয়ে দেবো বাটার, ঘি না থাকলে বাটার দিতে পারেন, একই টেস্ট হবে। বাটারটা গলে যা নামিয়ে দেবো। হ্যাঁ 2 মিনিট। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। বাস লাউ চিংড়ি রেডি। এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন। আজকে মনে হচ্ছে তো সব বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, আর বাকি আপনাদের সামনেই আসে। আজকে মনে হচ্ছে ভাতগুলো খাবো সব। সবই গরম, ভাতও গরম, লাউ চিংড়িও গরম। তো ভাত খাবি, আলিয়ে গেল ভাত খায়নি। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ সলিড বন্ধুরা, সলিড দারুণ দারুণ হয়েছে। হয়েছে। বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনো করেননি তারা অবশ্যই করে দেবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।